নমস্কার দর্শক বন্ধুরা, মুনমুনের পৃথিবীতে সকলকে জানাই স্বাগত। আজকে একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আশা করি রেসিপি কিন্তু ভালোই লাগবে। আজকের রেসিপি মুসুরি ডাল দিয়ে বাঁধাকপি করবো। প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ থাকলেও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভিডিও নিচে দেখুন একটা লাল বোতাম আছে, সেটা ক্লিক করে রাখুন সবার প্রথমে নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। বন্ধুদের বলছি আমার পাশে থাকুন, সাপোর্ট করুন। চলুন তার রেসিপিটা শুরু করা যাক। মসুরি ডাল দিয়ে বাঁধাকপি করবো, তার জন্য বাঁধাকপি নিয়েছি 4 ভাগে 1 ভাগ বাঁধাকপিটা নিয়েছি। বাঁধাকপিটা কেটে নেব। বাঁধাকপিটা কেটে নিয়েছি। বাঁধাকপিটা একটু বড় বড় করে কেটেছি, দেখুন পাতাগুলো পুরো আলাদা হয়ে গেছে। এর সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, 5-6টা রসুন কুচিয়ে নিয়েছি, একটা টমেটো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মুসুরির ডাল নিয়েছি, 10 মিনিট ধুয়ে রেখে দিয়েছি জলে ভিজিয়ে। জলে ভিজিয়ে রাখলে কী হবে, ডালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে, তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার মূল রান্নায় চলে যাব। আর যে গুঁড়ো মশলাগুলো দেবো রান্না করার সময় আপনাদের দেখিয়ে দেবো। গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নে গোটা জিরে, 2টো শুকনো লঙ্কা একটু নাড়াচাড়া করে নেব। জিরে আর শুকনো লঙ্কা কিন্তু হালকা একটু নাড়াচাড়া করতে হতে ভাজাও হয়ে গেছে। রসুন কুচিয়ে রেখেছিলাম, রসুনটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচি দিয়ে দেবো, হালকা নাড়াচাড়া করে একটু ভাজা করে নেব। পেঁয়াজটা 2-1 সেকেন্ড ভাজা করে নিয়েছি, বেশি কিন্তু পেঁয়াজটা ভাজা করতে হবে না। 2-1 সেকেন্ড ভাজা করে নিয়েছি পেঁয়াজটা। কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দেবো, দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার মুসুর ডালটা দিয়ে দেবো। মুসুর ডাল কিন্তু একদম জল না থাকে সেইভাবে দিতে হবে। একটা সাগির উপরে রেখে দিলে কিন্তু জলটা বেরিয়ে যাবে, এক্সট্রা যে জলটা থাকবে। আর ভালো করে একটু মিশিয়ে নেব। এবার এতে অ্যাড করবো লবণ, আন্দাজে লবণ দিয়ে দিলাম, হলুদ, জিরের গুঁড়ো 1/2 চামচ, শুকনো লঙ্কার গুঁড়ো 1/2 চামচ। ঝালটা কিন্তু আপনারা বুঝে দেবেন, কারণ কুচো লঙ্কাও দিয়েছি। মশলা দিয়ে ডাল দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দুই এক মিনিট কিন্তু ডাল দিয়ে মশলা দিয়ে একটু ভাজা করে নেব। 2-1 মিনিট ভাজা হয়ে গেছে ডাল দিয়ে মশলা দিয়ে। এবার বাঁধাকপিটা দিয়ে দেব। বাঁধাকপিটা আবার ডালের মতো ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোটা যোগ করে দেব। ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে দেবো। আর লবণ দেওয়া আছে, টমেটো আছে, বাঁধাকপি আছে, তাতে কিন্তু যা জল বেরোবে তাতে কিন্তু অনেকটাই বয়েল হয়ে যাবে। 3-4 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা খুলে নেব। গ্যাসের জোরটা কিন্তু মিডিয়াম করে দিয়েছিলাম, এবার হাইতে করে দিলাম গ্যাসের জোরটা। দেখুন ডাল আর বাঁধাকপি কিন্তু অনেকটাই কিন্তু বয়েল হয়ে গেছে। বাঁধাকপি থেকে কিন্তু জল কাটে, কিন্তু এতে আবার সামান্য গরম জল দিয়ে দেব। এতে কিন্তু বেশি জল লাগবে না, সামান্য জল লাগবে। জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা খুলে নেব। এতে একটু অ্যাড করবো একটু চিনি, 1.5 চামচ চিনি দিলাম, ছোটো চামচ বলে।
আবার একটু মিশিয়ে নিলাম চিনিটা। আর একটু হবে। বন্ধুদের বলবো একবার কিন্তু এই রেসিপিটা বাড়িতে খেয়ে দেখবেন, আশা করি কিন্তু খুব ভালো লাগবে। ভাতের সাথে, রাতের রুটির সাথে খুব ভালো লাগে খেতে। কিন্তু বাঁধাকপি তো আমরা অনেক রকম করে খাই, একবার মুসুরির ডাল দিয়ে খেয়ে দেখবেন। তারপর আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না কেমন লাগলো খেতে। আবার ঢাকা দিয়ে দেবো, ঢাকাটা খুলে নেবো। আবার মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি পুরো রেডি। এতে একটু অ্যাড করবো মাখন। মাখন না হলে আপনারা ঘিও দিতে পারেন, আমার আজকে ঘরে ঘি নেই বলে একটু মাখন অ্যাড করলাম। উপর থেকে একটু ধনে পাতা সরিয়ে দেবো। ধনে পাতা নাকি একটু গরম মশলা যে কোনো একটা দিতেই হবে, কিন্তু নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এবার গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেবো, তারপর আপনাদের নামিয়ে দেখাচ্ছি। 2 মিনিট হয়েছে, ঢাকাটা খুলে নেব। একটা প্লেট আপনাদের নামিয়ে দেখাচ্ছি। একটা প্লেটে নামিয়ে দিয়েছি, দেখুন কি সুন্দর না লাগছে দেখতে। মুসুরির ডাল দিয়ে বাঁধাকপি আমার রেডি। এই রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বন্ধুদের বলছে আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আপনার মতো অবধি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব।